শুধু দর্শক মণ্ডলী, রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হতে চলেছে। যেহেতু ঈদুল আজহা সামনে আর কয়েকটা দিন পরেই, এবং এই কুরবানি ঈদকে সামনে রেখে মানুষ এখন ঘরমুখ, নারীর টানে অনেকেই বাড়ির দিকে যাচ্ছেন। অনেকের ছাগল গরু বা পশু কেনার তাগিদে অনেকেই নিজ নিজ এলাকায় হাট বাজারে এই কুরবানির পশু কিনবেন। যাদের কুরবানি আছে, অনেকে আবার কুরবানির পশু বাড়িতেই পোষেন। সে কারণে রাজধানী ঢাকা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অনেকাংশেই ফাঁকা হওয়া শুরু হয়েছে। এখন মানুষ সব ঘরমুখ এবং নারীর টানে সকলেই বাড়ির দিকে যাচ্ছেন। যেহেতু রাজধানী ঢাকায় বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষই এখানে থাকে, কম বেশি তাদের কর্মের কারণে তারা রাজধানী ঢাকা অভিমুখী হয়ে থাকেন। এবং এই ঘনবসতির এলাকা রাজধানী ঢাকা, এই ঢাকা এখন অনেকটাই ফাঁকা। আমি বিভিন্ন স্পট ঘুরে ঘুরে এমনই দেখানোর চেষ্টা করছি, যেহেতু দিন রাত 24 ঘন্টায় মানুষ ঘরমুখ এবং তারা বাড়ির দিকে ফিরছেন। ঠিক এমনই রাজধানী ঢাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, taranewsbd.com-এর সম্পাদক ও প্রকাশক, সেই সাথে ইউটিউব চ্যানেল তারা নিউজ বিডি টিএনবি, SSJR টিভি, তেলেঙ্গা টিভি, KJR টিভি, BM বাংলা টিভি, BLPP টিভি, এইগুলির সমন্বয়ে আমরা চলি, প্রচার করি। বিশেষ করে অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল। আমরা রাজধানী ঢাকার যে চিত্র এখন ফাঁকা হতে চলেছে সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি। ধীরে ধীরে রাজধানী ঢাকা এইভাবেই ফাঁকা হয়ে যাবে আর দু একদিনের মধ্যে। এরপরে আবার ঈদের ছুটির পরে, কুরবানি ঈদের ছুটির পরে মানুষ আবার ধীরে ধীরে ঢাকায় ফিরবে। তখন আবার সে আগের ঢাকায় রূপ নেবে। এখন যে ঢাকা ফাঁকা হতে চলেছে সেটাই আমি দেখিয়ে যাচ্ছি।